ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোটের মাঝেই বড় রায় কলকাতা হাইকোর্টের। 2010 পরবর্তী রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট। ওবিসি শংসাপত্র কোনো চাকরির প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না, পরিষ্কার করে দিল হাইকোর্ট। এই মুহূর্তের সব থেকে বড় খবর যা TV9 বাংলা ব্রেক করছে, ভোটের মাঝেই কলকাতা হাইকোর্টের নির্দেশ। 2010 পরবর্তী রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দিল হাইকোর্ট। ওবিসি শংসাপত্র কোনো চাকরি প্রক্রিয়ায় আর ব্যবহার নয় জানালো হাইকোর্ট। আরো বিস্তারিত জানবো সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, এখন প্রথমেই স্পষ্ট করে দিয়ে 2010 সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নয়। 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেটের যে তালিকা, যে ওবিসি তালিকা ছিল সেটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর ফলে বাতিল হতে চলেছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। নিঃসন্দেহে এটা ভোটের আগে একটা বড় ধাক্কা রাজ্য সরকারের জন্য। 2010 সালের আগে ঘোষিত যে সমস্ত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিরা শংসাপত্র দেখিয়ে চাকরিতে ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। মূল অভিযোগ উঠেছিল যে ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকা পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। দেখা যাচ্ছে যে অ্যাক্ট অনুসারে এই ওবিসি সার্টিফিকেট পাওয়া যায়, সেই অ্যাক্ট আসলে মানা হয়নি এবং তার জন্যই শেষ পর্যন্ত বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চ এই তালিকা খারিজ করে দিয়েছে। শ্রাবন্তী, তোমাকে অনেক ধন্যবাদ। হাইকোর্টের নির্দেশ নিঃসন্দেহে এই মুহূর্তে সব থেকে বড় খবর। 2010 সালের পর থেকে রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ। ওবিসি শংসাপত্র কোনো চাকরির প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না জানিয়ে দিল হাইকোর্ট। মামলাকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি জানতে চাইব খুব পরিষ্কার করে আদালতের পর্যবেক্ষণ কি? 2012 সালে একটি আইন তৈরি হয়, রিজার্ভেশন ফর ওবিসি 2012। সেই আইনের সেকশন 2H56 শিডিউল 1 শিডিউল 3 কে আনকনস্টিটিউশনাল বলেছে কোর্ট, যার ফলশ্রুতি 2010 সাল থেকে যত সার্টিফিকেট 2024 সাল পর্যন্ত যেগুলো রাজ্য সরকার ইস্যু করেছে ওবিসির ক্ষেত্রে সমস্তটাই বাতিল বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। 2010 সালের আগে যেগুলো হয়েছে। না বিক্রমবাবু, আমি আরেকটা জিনিস একটু পরিষ্কার করে আপনার থেকে জানতে চাইবো, যার ফলে এই 2010 থেকে যত শংসাপত্র ইস্যু করা হয়েছে সেইগুলো দেখিয়ে যারা চাকরি করতেন, তাহলে এখন তাদের ভবিষ্যৎ কি? না, যারা চাকরি পেয়ে গেছেন তাদের উপর কোর্ট কিছু ডাইরেকশন দেয়নি। ইট ইজ আ প্রসপেক্টিভ এফেক্ট। ওই সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো দেখিয়ে আর ভবিষ্যতে কোনো বেনিফিট নিতে পারবে না, এটাই কোর্টের পর্যবেক্ষণ। এবং নতুন করে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনকে আবার করে এক্সারসাইজ করতে হবে এবং যেটা সরকারের হাতে পুরো ক্ষমতা ছিল সেই সরকারের হাতে ক্ষমতাটা পুরো কাটল করে দিয়েছে কোর্ট। এবং এইবারে নতুন করে সেটা বিধানসভা বা লেজিসলেচারে জিনিসটাকে প্লেস করতে হবে, অ্যাকচুয়াল ওবিসি কারা বা অ্যাকচুয়াল ওবিসি নয় কারা। তারপরে বিধানসভা যেটার আইন পাস করবে সেই বেসিসে হবে। এই ডাইরেকশন দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিক্রমবাবু, আরেকটা জিনিস আপনার থেকে একটু পরিষ্কার করে জানতে চাইবো যে ধরুন এর ফলে যারা এখন চাকরি করছেন তাদের চাকরির উপর কোনো প্রভাব পড়ছে না, কিন্তু ভবিষ্যতে যারা অন্য সুযোগ সুবিধা পেতে চাইবেন তাদের তো নতুন করে শংসাপত্রের আবেদন এবং সেটা পেতে হবে, তাই তো? হ্যাঁ, নতুন করে পেতে হবে। আর এখনো অবধি যা সার্টিফিকেট ওবিসির আছে সেগুলো সব বাতিল করে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু বিক্রমবাবু, এটা তো রাজ্য সরকারের কাছে একটা ব্যাপক বড় ধাক্কা, তাও আবার ভোট চলাকালীন। রাজ্য সরকার বেসিক্যালি এইখানে পুরো একটা আইন তৈরি করে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা পুরোটা নিজের হাতে নিয়ে ভুল ভাবে যাকে তাকে খুশি ওবিসি হিসাবে রাজ্য সরকার ঢুকিয়ে যাচ্ছিল। যারা আদতে ওবিসি নয় তাদেরকে ঢুকিয়ে। বিক্রম বাবু, তার মানে কি সেখানেও দুর্নীতি হয়েছে? ওবিসি শংসাপত্র বিলিতে কি দুর্নীতি হয়েছে? তার মানে 100 বার দুর্নীতি হয়েছে। পুরোপুরি দুর্নীতির জন্যই তো এই জিনিসটা হয়েছে, পুরোপুরি দুর্নীতি। নতুন রাজ্য সরকার 2011 সালের পর থেকে যা এসেছে, যা করেছে সবটাই দুর্নীতি। কেন 2010-এর আগে তো কোর্ট সেটাসাইড করেনি, 2010-এর পর থেকে 24 সাল পর্যন্ত পুরোটাই সেটাসাইড করে। আপনাকে অনেক ধন্যবাদ বিক্রম বাবু। এরপরে যোগাযোগ করেছে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে। সুদীপ্ত বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। পরিষ্কার করে আরো একবার আপনার কাছে আদালতের পর্যবেক্ষণ জানতে চাইব।
আদালতের পর্যবেক্ষণ হলো 2010 সালের পরে রাজ্য যে ওবিসি তালিকা তৈরি করেছে পুরোটাকেই আজকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছে। অন দ্য গ্রাউন্ড যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 সালের আইন না মেনে এটা করা হয়েছে এবং তাই জন্য পুরো যে যারা ওবিসি 2010 সালের পরে যারা হয়েছে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে পুরোটাই বাতিল এবং 2010-এর আগে যারা ওবিসি ছিল তারা থাকবে, কারণ সেটা আইন মেনে হয়েছে। 2010 সালের পরে যারা ওবিসিতে নিযুক্ত হয়েছে পুরোটাই বাতিল, কিন্তু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যারা ওবিসি বিয়ের 2010-এর পরে ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি পেয়ে গেছে বা চাকরি পাওয়ার মতন অবস্থায় আছে তারা এই অর্ডারের বাইরে থাকবে, তারা এই ওবিসি সার্টিফিকেট সুবিধে নিতে পারবে শুধুমাত্র যারা চাকরি পেয়ে গেছে বা চাকরি পাওয়ার মতন অবস্থায় আছে। সুদীপ্ত বাবু, আপনার কাছে আমার একটা খুব বেসিক একটা প্রশ্ন, তার মানে রাজ্যে চাকরির দুর্নীতি হয়েছে, রাজ্যে অনেক দুর্নীতি হয়েছে, আপনার কাছে আসছে, একটু আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আসছে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। রাজ্য সরকার আদালতে আবার জোর ধাক্কা খেলো, ওবিসি শংসাপত্র সেখানে দুর্নীতি হয়েছে, 2010-এর পর থেকে যাবতীয় ওবিসি শংসাপত্র এক নির্দেশে বাতিল করে দিল হাইকোর্ট। কি প্রতিক্রিয়া আপনার? এটা প্রত্যাশিত ছিল। অতীতের বামফ্রন্ট গভর্নমেন্ট এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস তাদের যে রিজার্ভেশনের প্রক্রিয়া সেটা ভারতীয় সংবিধানের মূল দর্শন বিরোধী। ইট ইজ ডেট্রিমেন্টাল টু দ্য বেসিক প্রিন্সিপাল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা কনস্টিটিউশনের 16(4) ধারাকে ভায়োলেট করেছিল। সুতরাং সেক্ষেত্রে এই রায় এসেছে ধর্মের নামে বিভাজন সমাজের মধ্যে তৈরি করা এবং একটা তোষণের কারণেই আজকে এই ধরনের রিজার্ভেশন নিয়ে আসা হয়েছিল। আজকের এই রায়ে সেটাই পরিষ্কার হলো। শ্রমিকবাবু, আদালতের নির্দেশে এই চিত্রটা পরিষ্কার যে শংসাপত্র বিলিতেও তার মানে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রায় 5 লক্ষ শংসাপত্র হাইকোর্টের এক নির্দেশে বাতিল হয়ে গেল। তার মানে রাজ্যে চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে, জমি নিয়ে দুর্নীতি হয়েছে, তারপর কি এবার ওবিসি শংসাপত্র নিয়েও দুর্নীতি? সেটা তো যেখানে দুর্নীতি একবার শুরু হয় এবং সেই প্রাতিষ্ঠানিক লুটকে যদি কোনো সরকার অনুমোদন করে তো স্বাভাবিকভাবেই সরকার পরিচালনার প্রত্যেক পদক্ষেপেই দুর্নীতির ছোঁয়া লাগবে। এখানেও তাই হয়েছে। দুর্নীতি বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস স্বচ্ছভাবে না কোনো নিয়োগ করতে পারে না কোনো শংসাপত্র তৈরি করতে পারে। এটা তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব নয়। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ শ্রমিক বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভোটের মাঝে বড় ধাক্কা রাজ্যের। কলকাতা হাইকোর্টের এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, কলকাতা হাইকোর্টের রায়ে 2010 সালের পর থেকে রাজ্যের যত ওবিসি শংসাপত্র বিলি হয়েছে তা সব বাতিল করার নির্দেশ। ওবিসি শংসাপত্র কোনো চাকরির প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের, যার ফলে অন্তত 5 লক্ষ ওবিসি শংসাপত্র এই মুহূর্তে বাতিল বলে গণ্য করা হলো। বড় নির্দেশ আদালতের। আমরা যোগাযোগ করেছি সিপিএম সাংসদ এবং বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র হাইকোর্টের এক নির্দেশে বাতিল হয়ে গেল। তার মানে আরো একবার পরিষ্কার হয়ে গেল যে রাজ্য সরকার ওবিসি শংসাপত্র ডিস্ট্রিবিউশনেও দুর্নীতি করেছে। না, এটা হচ্ছে রাজ্য সরকার, তৃণমূল সরকার ক্ষমতা আসার পর তারা যে আইন মেনে যে পদ্ধতিতে ওবিসি লিস্ট তৈরি করা দরকার সেসব করেনি। বামফ্রন্ট আমলে একটা নির্দিষ্ট নিয়ম মেনে ওবিসিদের নথিভুক্ত করা হয়েছিল, সেই জন্য 2010 পর্যন্ত যা আছে সেটাকে কোর্ট হস্তক্ষেপ করেনি। তার পরবর্তীকালে যা হয়েছে সব বাতিল। নতুন করে আইন অনুযায়ী ওবিসিদের নাম নথিভুক্ত করতে হবে। অতএব যারা ওবিসি হিসেবে নথিভুক্ত হয়েছিলেন তাদের অপেক্ষা করতে হবে যে আইন মেনে যথাযথভাবে তারা নথিভুক্ত যদি হন ঠিক আছে, তাহলে আইনে যা ব্যবস্থা আছে সেটাই করতে হবে। তৃণমূল সরকার আসার পর সবটাই তো কত তাড়াহুড়ো করে লোককে বোকা বানানোর জন্য এইসব করা হয়েছে। আজকে আইন মানা হয়নি, তাই বাতিল হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ বিকাশ বাবু। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।